অভিবাসন নীতিতে আরও কঠোর অবস্থান নিল যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন নির্বাহী আদেশে ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকা সম্প্রসারিত করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউস জানায়, নতুন করে ৬টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। দেশগুলো হলো ফিলিস্তিন, সিরিয়া, বুর্কিনা ফাসো, মালি, নাইজার ও দক্ষিণ সুদান। এর আগে জুন মাসে ঘোষিত ১২ দেশের নিষেধাজ্ঞার তালিকার সঙ্গে এবার এই দেশগুলো যুক্ত হলো। ট্রাম্প প্রশাসনের ভাষ্যমতে এটি অভিবাসন নিয়ন্ত্রণে চলমান কঠোর অভিযানের অংশ। নিষেধাজ্ঞার আদেশে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে উল্লেখ করা হয়নি, বরং প্যালেস্টিনিয়ান অথরিটি ডকুমেন্টস শব্দ ব্যবহার করে ফিলিস্তিনিদের বোঝানো হয়েছে, যারা পিএ ইস্যু বা অনুমোদিত ভ্রমণ নথি ব্যবহার করেন। হোয়াইট হাউসের দাবি, পশ্চিম তীর ও গাজায় সক্রিয় যুক্তরাষ্ট্র ঘোষিত সন্ত্রাসী গোষ্ঠীগুলো মার্কিন নাগরিক হত্যায় জড়িত এবং চলমান যুদ্ধের কারণে যথাযথ যাচাই বাছাই সম্ভব নয়। সিরিয়ার উপর নিষেধাজ্ঞার জারির সময়টি উল্লেখযোগ্য, কারণ সম্প্রতি ওয়াশিংটন ও দামেস্কের মধ্যে সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত মিলেছে। গত নভেম্বরেই সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা হোয়াইট হাউস সফর করেন। তবে হোয়াইট হাউস জানায়, সিরিয়া এখনও পাসপোর্ট ও নাগরিক নথি ইস্যুর জন্য কার্যকর কেন্দ্রীয় কর্তৃপক্ষ নেই এবং নিরাপত্তা যাচাই ব্যবস্থাও অপর্যাপ্ত। এই সিদ্ধান্তের পেছনে ইসলাম বিদ্বেষী রাজনৈতিক বক্তব্যও জোরালো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ট্রাম্পের আগে তথাকথিত তৃতীয় বিশ্বের দেশ থেকে স্থায়ীভাবে অভিবাসন বন্ধের ঘোষণাও দেন। এদিকে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড অস্ট্রেলিয়ার হামলার ঘটনা উল্লেখ করে ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির প্রশংসা করেন। সমালোচকদের মতে এসব পদক্ষেপ মুসলিম অধ্যুষিত দেশগুলোকে লক্ষ্য করে নেয়া রাজনৈতিক সিদ্ধান্ত, যা যুক্তরাষ্ট্রের ভেতরে ও বাইরে তীব্র বিতর্ক সৃষ্টি করছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।